গাইস, অবশেষে আমরা ইউকের থার্ড লার্জেস্ট মাউন্টেন পিক হেলভেলেনে আইসা পৌঁছাইছি। এভরিওয়ান, আমি আজকে লেক ডিস্ট্রিক্টে একটা বিশাল মাউন্টেন ট্রেকিং করতে যাচ্ছি। আমি আমার হাইকটা শুরু করছি হচ্ছে আমার নিচে উইথবর্ন চার্চ, সেখান থেকে মূলত সামনে হচ্ছে একটা পাইন গাছের জঙ্গল। সো সেটা পার হলে মূলত যে আমাদের মাউন্টেনটা সেটা শুরু। আমরা জাস্ট পিছনের যে পাইন গাছের জঙ্গলটা সেটা রেখে আসলাম আমাদের পিছনে, আর এখন থেকে হচ্ছে আমাদের মেইন মাউন্টেন হাইক শুরু। আমার পিছনে খুব সুন্দর একটা লেক, যেটার নাম হচ্ছে থ্রিলমের লেক, যেটা লেক ডিস্ট্রিক্টের অন্যতম একটি বৃহৎ লেক। এটার কোল ঘেঁষে অনেক বড় বড় পাহাড় এবং মাউন্টেন পিকগুলো অবস্থিত, যার মধ্যে একটি হচ্ছে হেলভিলেন, যেটাতে আমরা এখন উঠতে যাচ্ছি। আধা ঘন্টা ধরে আমরা হাঁটতেছি, মানে উপরের দিকে উঠছি। নিচে আমাদের একটা পাইন বাগান ছিল, বড় পাইন গাছের বাগান, সেটা পার করে মূলত এখন মাউন্টেন যে হাইকিংটা সেটা শুরু। তো মেন হেলভিলেন যে চূড়াটা আছে সেটা আর একটু সামনে, মানে এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে না, আর একটু উপরের দিকে। সো এই যে পাহাড়ের চূড়াগুলো, আর নিচে সুন্দর লেকটা। আমাদের ফার্স্ট ব্রেক যেটা হচ্ছে আমরা অলমোস্ট 1/3 উঠার পরে, সেখানে আমরা জাস্ট 10 মিনিটের একটা হালকা ব্রেক নিয়ে নিতেছি। এই মুহূর্তে কিছুটা এক্সট্রিম চ্যালেঞ্জিং মনে হচ্ছে, কারণ আমরা যতই উপরে উঠতেছি হাইকটা আমাদের জন্য কষ্টকর হয়ে উঠতেছে, কারণ আমরা অনেক উপরে চলে আসছি, অলমোস্ট অর্ধেক চলে আসছি। একটা গ্র্যাভিটি কাজ করে না, কি জানি কাজ করে জানি না, ক্রিয়েট করতেছে আমাদের ব্রিদিং এর উপরে। আর অক্সিজেন লেভেল লো গাইস, আপনারা যদি ত্রিপুরা লেগে থেকে থাকেন ফোন দেন। অক্সিজেন সিলিন্ডারে হাজির হন, হেলিকপ্টারে বাংলা। হেলভিলেন 950 মিটার উঁচু, যেটা হচ্ছে ইউকের থার্ড লার্জেস্ট মাউন্টেন পিক। আর এখানে প্রতি বছর অনেক এক্সট্রিম লেভেলের প্রো হাইকাররা, যারা মাউন্টেন ক্লাইম্বার, তারা এখানে আসে। গাইস, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্রেক, আবারও 10 মিনিটস ব্রেক নিচ্ছি আমরা, সুন্দর এইদিকে লেক ভিউ দেখতে দেখতে। আমরা এখন এতটাই উপরে উঠছি যে কুয়াশা এবং মেঘের জন্য নিচে কিছুই দেখা যাচ্ছে না। এটা হচ্ছে হেলভিলেনের হাই স্কুল। আর সামনের দিকে যদি আগাই আমি, তাহলে এখান থেকে মেঘ এবং কুয়াশার জন্য কিচ্ছু দেখা যেতেছে না, মানে এই জায়গাটাতে পুরা খাড়া দেখা যাচ্ছে। এদিকে একটা ছোট লেক আছে, কিন্তু কুয়াশার জন্য এটা দেখা দিতেছে না। অনেক জোরে বাতাস বইতেছে, যার কারণে অনেক বেশি ঠান্ডা লাগতেছে। আমরা অনেকক্ষণ ধরে এখানে বসে আছি, অনেক বেশি ঠান্ডা লাগতেছে এখন। আমার এখন মনে হইতেছে আমরা উঠতে যত না বেশি কষ্ট আর রিক্স ছিল, তার থেকে বেশি রিক্স হচ্ছে নামার রাস্তাটা। হেলভিলেন থেকে উপরের পিক থেকে নামার দুইটা ওয়ে আছে, মানে মূলত দুইটা ওয়ে, তার মধ্যে এটা একটা। উপরের দিকে যদি আমি দেখাই, সহজ কোনো পথ না, অনেক বেশি রিস্ক, অনেক বেশি চ্যালেঞ্জিং। এর ভিতরে ওয়েদার খারাপ, ওই লাইফ রিস্কিং ওয়েটা পার করে এখন একটু ইজি ওয়েতে আসছি অবশেষে। কি কেমন ফিল হইতেছে কিছু কবি? Guys, we just smashed it.
আমি ওই সময় উপরে কুয়াশা থাকার জন্য নিচে দেখাতে পারি নাই। এর নিচে একটা সুন্দর লেক আছে যেটার নাম হচ্ছে রেড টার্ন, আর উপরে সেই হেল ভিলেন যেখান থেকে আমরা একটু আগে নামলাম। আর এখান থেকে খুব জোস ভিউ দেখা যায় যদি দেখায় ওখানকার যে মাউন্টেনগুলো যার উপরে সূর্যের আলোটা পড়ছে, অনেক জোস ভিউ দেখাইতেছে, মানে বলার মতো না।